ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা একটা বিগ চ্যালেঞ্জ। অনেকেই এই ধরনের সাফারিংয়ে ভুগছেন, যারা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। অনেক কিছু করতে চাচ্ছেন বা কী করবেন ভেবে উঠতে পারছেন না যে কী করলে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। আপনারা জানেন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার ক্ষেত্রে ১,০০০ সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে তার মূল ক্রাইটেরিয়া। আপনি যদি এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। কিন্তু এই মনিটাইজেশন করানোর ক্ষেত্রেও আপনার থাকতে হবে প্রপার কন্টেন্ট। আপনার যদি চ্যানেলে কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য মূলত কন্টেন্টও আপনার থাকতে হবে প্রপার কন্টেন্ট, যেগুলো ভিউয়ার্সদের জন্য প্রয়োজন, ভ্যালুয়েবল। এবং ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার মাধ্যমে আপনি যখন ক্রাইটেরিয়া ফিল আপ করার ট্রাই করবেন যে আপনি আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন, সেই জন্য আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। কেননা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যারা যুদ্ধ করছেন, যারা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এখনও পূরণ করতে পারছেন না, যারা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন ভাবছেন, তারা কিন্তু এই কন্টেন্টটা দেখলে ফুল কনসেপ্ট আপনি পেয়ে যাবেন যে আপনার কী করা উচিত আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য, আপনার চ্যানেলকে মনিটাইজেশন করার মাধ্যমে সেখান থেকে আর্ন করার জন্য। আমরা তো সবাই ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতে চাই, বাট প্রপার নিয়মে টাকা আর্ন করার জন্য, সঠিক নিয়মে টাকা আর্ন করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করতে গিয়ে আমরা হিমশিম খাই। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন, ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনি কীভাবে কী ওয়েতে পূরণ করতে পারেন। কন্টেন্ট আপলোড করার পাশাপাশি আপনাকে ৪,০০০ ঘন্টা ফিল আপ করতে হবে। যেহেতু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান, আপনার কন্টেন্টের থ্রুতে আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, সেটা ৮ মিনিটের উপরে। শুধু লেন্থ হলেই হবে না, আপনার কন্টেন্টকে ভ্যালুয়েবল হতে হবে ফর ভিউয়ার্সটা যদি আপনার কন্টেন্টে যায় এবং সেখানে যদি ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন না পায় বা তাদের জন্য যদি প্রয়োজনীয় না হয়, তাহলে কিন্তু তারা কন্টেন্টটা দেখবে না। আপনার কন্টেন্টের লেন্থটা একটু বড় করতে হবে, সেটা হতে পারে 15 মিনিট, 20 মিনিট, অথবা তারও ঊর্ধ্বে 30 মিনিট পর্যন্ত যেতে পারে, যেখানে আপনার এই বিগ লেন্থের কন্টেন্টগুলো দর্শকরা দেখবে এবং সেখান থেকে বিগ অ্যামাউন্টের একটা ওয়াচ টাইম আপনি পাবেন। আচ্ছা দেখুন, এখানে একটি কন্টেন্ট রয়েছে, ভিডিও ছাড়ার 12 ঘন্টা পর প্রমোট করে দিন, ভিডিওতে ভিউ হবে দ্বিগুণ। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে অ্যানালাইসিসে যাই, আপনারা দেখুন একটু খেয়াল করে, এইখানটাতে ৩১,০০০ ভিউ জেনারেট হয়েছে, ৩১,৫০০ উপরে ভিউ জেনারেট হয়েছে এবং সেখানে আমার ওয়াচ টাইম এসেছে 1.7K, মানে ১৭০০ উপরে আমার ওয়াচ টাইম চলে এসেছে শুধুমাত্র একটা ভিডিওতে ৩১,০০০ ভিউতে। দেখুন এই কন্টেন্টের লেন্থ হচ্ছে 12 মিনিট। এখানে খেয়াল করে দেখুন, এই কন্টেন্টের লেন্থ হচ্ছে 12 মিনিট 19 সেকেন্ড, বাট এখান থেকে আমি জাস্ট ৩১,০০০ ভিউতে আমি ওয়াচ টাইম গেইন করেছি 1.7। তাহলে এই টাইপের কন্টেন্ট যদি আপনি 30 থেকে 40,০০০ বা 50,০০০ ভিউ জেনারেট করতে পারেন আপনার একটা কন্টেন্টের থ্রু, তাহলে সেখান থেকে আপনি 1.7 এবং ইন জেনারেল আপনি এভাবে একটা কন্টেন্টের থ্রুতে 2,০০০ কিংবা 3,০০০ ওয়াচ টাইম আপনি এখান থেকেই একটা কন্টেন্ট থেকে পেয়ে যেতে পারেন। এই ধরনের লেন্দি কন্টেন্ট আপলোড করে কিন্তু আপনি সহজেই ওয়াচ টাইম গেইন করতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত এসে থেমে যাবেন না, কারণ ভিডিওর শেষে আমি এমন একটি টিপস বলে দিব যে টিপসের দ্বারা আপনি কিন্তু খুব সহজেই, এর থেকেও সহজ প্রসেসে ইজিলি 2 থেকে 3 দিনের মধ্যে কীভাবে ওয়াচ টাইম পূরণ করতে পারেন। আপনি যদি ধীরে কাজ করেন তারপরও আপনার চ্যানেলে সর্বোচ্চ 1 মাসের মধ্যে কীভাবে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন, সেই প্রসেসটা কিন্তু জানতে পারবেন। সো ভিডিওটি স্কিপ করবেন না। এখানে দেখুন, এই লেন্দি ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়াচ টাইমটা গেইন করতে পারেন। আচ্ছা, এখান থেকে কিন্তু শুধুমাত্র যে ওয়াচ টাইম আসবে সেটাও নয়, এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। দেখুন একটা কন্টেন্টে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি 797। দ্যাট মিন্স এই ৩১,০০০ ভিউয়ের একটা কন্টেন্টে আমি এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করেছি 797। তাহলে 1000 সাবস্ক্রাইবার হতে আমার কয়টা কন্টেন্ট লাগবে? অনলি 2 থেকে 3টা কন্টেন্ট যদি আমি প্রপার কন্টেন্ট দিতে পারি তাহলে আমার সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাচ্ছে। সো ওয়াচ টাইম পূরণ করাও তেমনটাই সহজ যেমনটা সাবস্ক্রাইবার। শুধুমাত্র আপনার কন্টেন্টের ভ্যালু থাকতে হবে, আপনাকে ভিউয়ার্সদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, যে কন্টেন্টটা দর্শকরা দেখবে এবং আপনার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা আপনাকে সাবস্ক্রাইব করে দিবে। এবার সেকেন্ড যে ওয়েটা আমি আপনাদেরকে বলবো সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, ওয়াইটি স্টুডিওতে যাবার পর আপনি কন্টেন্টে চলে যাবেন। এই সেকেন্ড টিপসটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সেকেন্ড টিপসের থ্রুতে আপনি কন্টিনিউয়াস প্রসেসে ওয়াচ টাইম তো গেইন করবেনই, সেক্ষেত্রে আপনার চ্যানেলের রিচ এবং এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে। সো কন্টেন্টে ভিউ ওয়ালে ট্যাপ করে নেবেন। ভিউ ওয়ালে ট্যাপ করার পর আপনি এখান থেকে শর্ট বাই যে অপশনটি রয়েছে এখানে যাবেন, নিচে দেখুন মোস্ট ভিউড একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। মোস্ট ভিউড অপশনে ট্যাপ করার পর এখানে আপনি খেয়াল করবেন কোন ধরনের কন্টেন্টে আপনার সব থেকে বেশি ভিউ ইনক্রিজ হয়েছে, জেনারেট হয়েছে। সো সেখান থেকে আপনি খেয়াল করবেন যে আপনার যে টাইটেলগুলো রয়েছে, ইভেন আপনার যে থাম্বনেলগুলো রয়েছে, সেই অনুযায়ী যে কন্টেন্টে সব থেকে বেশি ভিউ জেনারেট করতে পেরেছেন সেই কন্টেন্টের টাইটেল এবং থাম্বনেল অনুযায়ী আপনি আরও রিসেন্ট কন্টেন্ট আপলোড দিবেন। কেন আপলোড দিবেন? কারণ ওই ধরনের কন্টেন্টের থ্রু আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন হয়েছে, ওই ধরনের কন্টেন্টের থ্রু আপনি ওয়াচ টাইম গেইন করেছেন,
যেহেতু ওই ধরনের কন্টেন্টের দ্বারা সাবস্ক্রাইবার গেইন হয়েছে, তারা কিন্তু আপনার জন্য ওয়েট করবে যে আপনি এই ধরনের কন্টেন্ট আরও কখন আপলোড দিবেন বা এই ধরনের টিপসগুলো আপনার কাছ থেকে কখন তারা জানতে পারবে। দ্যাটস ওয়াই আপনি যখন সেই রিলেটেড কন্টেন্ট আবার আপলোড দিবেন, তখন তারা আপনার কন্টেন্টে আসবে, আপনার কন্টেন্ট দেখবে এবং এর ফলে রিচ এঙ্গেজমেন্টের পাশাপাশি আপনার ভিউ গেদার হবে এবং ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন। এবার আসছি লাস্ট 3 নাম্বার স্টেপ, বাট নট লিস্ট। এই স্টেপটা যদি ফলো করেন তাহলে এই স্টেপের মাধ্যমে কিন্তু আপনি অনেক দ্রুত ওয়াচ টাইম পূরণ করতে পারেন। অ্যারাউন্ড 3 থেকে 4 দিনের মধ্যে আপনি আপনার ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারেন। ট্রাস্ট মি, মাত্র 2 থেকে 3 দিন অথবা 3 থেকে 4 দিনের মধ্যে আপনি আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন, শুধুমাত্র এই টিপসটা ফলো করতে পারলে। এই টিপসটা বলার আগে আপনারা জাস্ট স্ক্রিনটা খেয়াল করে দেখুন। এই চ্যানেলের লাইভ সেকশনে আসলাম। লাইভ সেশনে এখানে খেয়াল করে দেখুন 40,000 ভিউ জেনারেট হয়েছে। এখানে দেখুন 63K ভিউ জেনারেট হয়েছে, মানে একটা লাইভে। এই লাইভটা খেয়াল করে দেখুন, এই লাইভটা 5 ঘন্টা 47 মিনিট এবং এই লাইভটা হচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। এই যে লাইভগুলো, এই লাইভগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হয়েছে। এইখানে খেয়াল করে দেখুন, এই যে লাইভটা, এই লাইভে ভিউ জেনারেট হয়েছে 1,34,000 ভিউজ। অর্থাৎ আপনি লাইভের মাধ্যমে, এভাবে লাইভের মাধ্যমে যদি এই পরিমাণে ভিউ জেনারেট করতে পারেন, তাহলে আপনার ওয়াচ টাইম পূরণ করার জন্য অনলি 2 থেকে 3 দিন প্রয়োজন, যেখানে আপনি ইজিলি আপনার চ্যানেলের জন্য আপনি ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারেন এবং এই ওয়াচ টাইম পূরণ করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করিয়ে ফেলতে পারেন। এই যে ওয়াচ টাইমগুলো, লাইভের মাধ্যমে যে ওয়াচ টাইম গেইন হয়েছে, 125K ভিউ জেনারেট হয়েছে, 40,000 ভিউ জেনারেট হয়েছে, 63,000 ভিউ জেনারেট হয়েছে, 1,34,000 ভিউ জেনারেট হয়েছে। এই যে লাইভের মাধ্যমে এত ভিউ জেনারেট করেছেন, এই থ্রোতে কিন্তু তিনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছেন এবং তার মাধ্যমে তিনি কিন্তু খুব দ্রুতই তার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পেরেছেন। এখন কথা হলো, এই লাইভগুলো আপনি কিভাবে করবেন? এই লাইভগুলো ভাইরাল হওয়ার জন্য আসলে আপনার কি করা উচিত? সো এভাবে লাইভ করার জন্য আসলে আপনাকে কি করতে হবে? আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। আপনার চ্যানেলে যাওয়ার পর আপনি জাস্ট প্লাস আইকনে ট্যাপ করবেন। এখান থেকে আপনি পেন্সিল আইকনে ট্যাপ করবেন। পেন্সিল আইকনে ট্যাপ করার পর এখানে খেয়াল করে দেখুন, এইখানটাতে আপনার থাম্বনেল সেট করার মতো অপশন রয়েছে। একটা আকর্ষণীয় থাম্বনেল আপনি সেট করে দিবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার কন্টেন্টটাকে, মানে অর্থাৎ আপনার এই লাইভটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে এবং সেই সব দর্শকরা আপনার লাইভে স্টে করবে। যখন আপনার লাইভে এত দর্শক, অনেক দর্শক স্টে করবে লং টাইম পর্যন্ত, তখন কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করতে পারবেন। সো এখানে আকর্ষণীয় থাম্বনেল আপনাকে সেট করে দিতে হবে। এরপর আপনি এখানে আকর্ষণীয় একটা টাইটেল দিবেন, যে টাইটেলটা দর্শকের কাছে গেলে দর্শকরা উইলিংলি আপনার সম্পর্কে জানতে চাইবে। আপনার টাইটেল দেখে তারা আপনার লাইভে স্টে করবে এবং তারা যে সময়টা দিবে, এই সময়ের দ্বারাও কিন্তু আপনার ভিউ জেনারেট হবে এবং ওয়াচ টাইম গেইন হতে থাকবে। অ্যান্ড দেন আপনি এখান থেকে এই কাজগুলো করার পর এখান থেকে আপনি এই যে ভিজিবিলিটি যে অপশনটি রয়েছে, এই ভিজিবিলিটি অপশনটা পাবলিক করে দিবেন। অবশ্যই পাবলিক না করলে কিন্তু আপনার লাইভ থেকে যে ওয়াচ টাইমটা আসবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার আর্ন সেকশনে, অর্থাৎ আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হওয়ার জন্য যে ওয়াচ টাইমটা, সেখানে কিন্তু অ্যাড হবে না। আর যদি অ্যাড না হয় তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হবে না। সো আলটিমেটলি আপনাকে ভিজিবিলিটি যে অপশনটি রয়েছে সেটা কি রাখতে হবে? পাবলিক রাখতে হবে। কি করে করবেন? জাস্ট আনলিস্টেড এখানে ট্যাপ করবেন। দেন এখানে পাবলিক, মেম্বার্স অনলি অ্যান্ড আনলিস্টেড 3টা অপশন রয়েছে। এখান থেকে আপনি পাবলিক যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করবেন। পাবলিক অপশনে ট্যাপ করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। দেন নেক্সট আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসবার পর এখানে আরেকটা কাজ করবেন, অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন, এখানে রয়েছে অ্যালাউ চ্যাট, এখানে রয়েছে অ্যালাউ রিয়াকশন। সো অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশন এই দুইটাই আপনাকে খেয়াল করতে হবে যে অন রয়েছে কিনা, এবং সেটা আপনাকে অন করে দিতে হবে বিকজ অফ রিচ এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য, দর্শকদের কানেক্টিভিটি রাখার জন্য, তারা যাতে কমেন্ট করতে পারে, তারা যাতে চ্যাট করতে পারে একে অপরের সাথে, এবং কমেন্ট অ্যালাউ করে রাখবেন, রিয়াকশন অ্যালাউ করে রাখবেন। এই দুইটা অ্যালাউ করে রাখার কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট ধরে থাকবে, দর্শকরা আপনার লাইভে থাকবে এবং যত বেশি পরিমাণে আপনার দর্শকরা আপনার লাইভে স্টে করবে, তত বেশি পরিমাণে আপনি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। ইভেন এর থ্রুতে সাবস্ক্রাইবারও প্রচুর পরিমাণে গেইন হয়, যেটা আনবিলিভেবল। আপনি এক একটা লাইভের থ্রুতে আপনি হাজার সাবস্ক্রাইবারও গেইন করে ফেলতে পারেন। সো এই 3টা টিপস এত বেশি জরুরি যে আপনি এই 3টা অপশন যদি ফলো করেন তাহলে 100% আপনার চ্যানেলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি সাবস্ক্রাইবার সহ ওয়াচ টাইম গেইন করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। আমার এই কন্টেন্ট দেখার পর কারা এই টিপসগুলো ফলো করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, যাতে তারা দেখে এবং শিখে নিতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা এই টিপসগুলো ফলো করে আপনাদের চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করে
আপনারা খুব সহজেই চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। আপনারা তো কন্টেন্ট আপলোড করেন, বছরের পর বছর কন্টেন্ট আপলোড করে যান, ওয়াচ টাইম পূরণ না হওয়ার কারণে, সাবস্ক্রাইবার পূরণ না হওয়ার কারণে আপনারা চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে আর্ন করতে পারেন না। যত কন্টেন্টই দেন না কেন এবং সেই কন্টেন্ট থেকে যত ভিউই আসুক না কেন, চ্যানেল মনিটাইজেশন করাতে না পারলে কিন্তু আপনার আর্নিংটা হবে না। সো প্রথমে আপনার এই টার্গেট থাকতে হবে আপনি কীভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারেন। মনিটাইজেশনের পরে আপনি যত কন্টেন্ট দেন না কেন সেখান থেকে অল্প হলেও আপনার কিন্তু রেভিনিউ জেনারেট হতে থাকবে। সো এখন যে কষ্টটা করতেছেন তার ফলাফল হিসেবে মনিটাইজেশনের পরে যে কন্টেন্টগুলো দিবেন তাতে কিন্তু আপনার একটা রেজাল্ট আসবে এবং আপনি সেখান থেকে আর্নিংটাও করে নিতে পারবেন। এই 3টা টিপস ফলো করে খুব দ্রুত চ্যানেল মনিটাইজেশন করে ফেলুন এবং পরবর্তীতে কন্টেন্ট আপলোড দেওয়ার মাধ্যমে আপনারা রেভিনিউ জেনারেট করতে থাকুন এবং আপনাদের আর্নিং বাড়াতে থাকুন। শুভকামনা রইল সবার জন্য। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।